আল্লাহ ইরশাদ করেন, নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি গন্ধযুক্ত শুকনো ঠনঠনা মাটি থেকে এবং এর আগে জিন সৃষ্টি করেছি গরম আগুন থেকে। স্মরণ করুন, যখন আপনার রব ফেরেশতাগণকে বললেন, আমি গন্ধযুক্ত কাদার শুকনো ঠনঠনা মাটি থেকে মানুষ সৃষ্টি করছি। অতঃপর যখন আমি তাকে ঠিকঠাক মতো গঠন করলাম এবং তার মধ্যে আমার পক্ষ থেকে রূহ সঞ্চার করে দিলাম, তখন ফেরেশতাগণ তার প্রতি সিজদাবনত হল। তখন ফেরেশতাগণ সকলে একত্রে সিজদা করল, কিন্তু ইবলিস ছাড়া, সে সিজদাকারীদের দলে শামিল থেকে অস্বীকার করল। সূরা হিজর, আয়াত 26-31। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তার খামির প্রস্তুত হওয়ার আগে আল্লাহ ফেরেশতাদের জানালেন, মাটি দিয়ে এক মাখলুক পয়দা করবেন, যার নাম হবে বাশার, মানুষ, এবং সে মাখলুক পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করার সম্মান লাভ করবে। এর প্রসঙ্গে আল্লামা বাগাবী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আল্লাহ প্রথমে আসমান জমিন, ফেরেশতা ও জিনদের সৃষ্টি করেন। আর ফেরেশতাদের আসমানে এবং জিনদের জমিনে বসবাস করার নির্দেশ দেন। তখন জিনরা এক লম্বা সময় ধরে পৃথিবীতে বসবাস করে। এরপর তাদের মধ্যে আল্লাহর ইবাদতের পরিবর্তে হিংসা বিদ্বেষ ও দাঙ্গা হাঙ্গামা ছড়িয়ে পড়ে। তারা পরস্পরের মারামারি কাটাকাটি ও খুন খারাবি চালাতে থাকে। তখন আল্লাহ ওইসব দাঙ্গা হাঙ্গামাকারী থেকে পৃথিবীতে মুক্ত করার জন্য ফেরেশতাদের একটি দলকে পৃথিবীতে পাঠান। ওই সকল ফেরেশতাকেও অনেকের মতে জিন বলা হতো। তারা ছিলেন জান্নাতের রক্ষণাবেক্ষণকারী। তাদের নাম ছিল জিন। তাদের নেতা ছিল ইবলিস। সে ছিল তাদের সর্দার ও সবার চেয়ে বড় জ্ঞানী। আল্লাহর হুকুমে সেই ফেরেশতাগণ পৃথিবীতে আসলেন এবং জিনদেরকে পাহাড় জঙ্গলে তাড়িয়ে দিলেন আর নিজেরা পৃথিবীতে বসবাস শুরু করলেন। আল্লাহ তাদের উপর আল্লাহর ইবাদত হালকা করে দিলেন। আল্লাহ ইবলিসকে পৃথিবী ও এর নিকটবর্তী আসমানের রাজত্ব এবং জান্নাতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিলেন। তাই সে কখনো জমিনে, কখনো আসমানে এবং কখনো জান্নাতের দায়িত্ব পালন করে আল্লাহর ইবাদত করত। এই উচ্চপদমর্যাদার দরুন ইবলিসের মধ্যে অহংকার সৃষ্টি হল। সে মনে মনে বলল, আমাকে আল্লাহ এই রাজত্ব ও মর্যাদা দান করার কারণ হল, আমি সমস্ত ফেরেশতার সর্দার ও গুরু। প্রথম মানব আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ সেই সকল ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করছি। আল্লামা বাগাবী রহমাতুল্লাহ আলাইহি এর উক্ত বর্ণনা থেকে বোঝা যায়, ইবলিস ছিল ফেরেশতা। আল্লাহ ইরশাদ করেন, ফেরেশতাগণ সকলে একসঙ্গে সিজদা করল ইবলিস ছাড়া। আয়াত থেকেও এটাই বোঝা যায়। কেননা তাদের দলে শামিল না হলে তাদের থেকে ঈশতৃষ্ণা পৃথকীকরণ করা হলো কেন? তবে হযরত হাসান বসরী রহমতুল্লাহ আলাইহি সহিহ সনদের ভিত্তিতে বর্ণনা করেছেন, ইবলিস ছিল মূলত জিনদের অন্তর্ভুক্ত। ফেরেশতাদের সুহবাতে সে বড় আবেদ বনে গিয়েছিল এবং ফেরেশতাদের সাথেই সে মিলে মিশে থাকত। এজন্য হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার হুকুম তার উপরও আরোপিত হয়েছিল। এছাড়াও পবিত্র কুরআনের অপর এক আয়াত ও বিভিন্ন সহিহ হাদিস দিয়ে হযরত হাসান বসরীর মতটিই মজবুত বলে প্রমাণিত হয়। আল্লাহ যখন ইবলিস ও ফেরেশতাগণকে আদম আলাইহিস সালামকে সিজদা করার আদেশ দিলেন, তখন ইবলিস অহংকারবশত তা করতে অস্বীকার করল।